এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। যে ক্ষমতায় থাকে সে যদি ভুল করে তাহলেও বুজুর্গ, সে যদি ভুল না করে তাহলেও বুজুর্গ, আর যে ক্ষমতায় না থাকে সে যদি শুদ্ধ করে তাহলে সে অপরাধী, আর যে যদি অশুদ্ধ করে তাহলে সে অপরাধী। বা এই কনসেপ্ট থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। এই যে তেল মারা বা এই যে চাটুকারিতা করা, এটা থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। এটা থেকে যদি আমরা বাহির না হই তাইলে আমাদের দেশ আরও তলে যাবে। এই জন্য বলি যে ভাই, চাটুকারিতা এবং তেলমারা এটা যেই সেক্টরেই থাকুক না কেন ওই সেক্টর ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চাটুকারিতা হচ্ছে এমন একটা জিনিস, চাটুকারিতার কারণে ছোট থেকে ছোট ব্যক্তি আরেকজনের কাছে বিশাল বড় একটা ব্যক্তি আকারে রূপান্তরিত হয়ে যায়। আজকে এই যে আমাদের দেশের যে করুণ পরিস্থিতি, এই যে আমাদের দেশে এতগুলো প্রাণ ঝরে গেল, আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেগমপাড়ায় চলে গেল, আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ চলে গেল, এই সব কিছু চাটুকারিতার কারণে। যদি চাটুকারিতা না থাকতো তাহলে আমাদের বাংলাদেশ এত নিচে নামতো না, আমাদের বাংলাদেশের টাকার মান এত কমতো না। চাটুকারিতার যদি ফেহরিস্ট শোনেন আপনারা বা লিস্টটি শোনেন তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে। ওয়ার্ড ভিত্তিক নেতা যারা আছে তারা জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক লিডারদের কাছে যায় চাটুকারিতা করে। ইউনিয়ন ভিত্তিক যারা আছে তারা থানা পর্যায়ে যারা আছে তারা জেলা পর্যায়ে যারা আছে তারা বিভাগ পর্যায়ে। এরকমভাবে এক শ্রেণীর নেতা আরেক শ্রেণীর নেতার কাছে যায় চাটুকারিতা করে। একজন দুর্নীতি করতে করতে তার ভিতরটা পুরো কালো হয়ে গেছে, কিন্তু তার কাছে যায় তাকে এমনভাবে চাটুকারিতা করা হবে, চাটুকারিতা করা হবে, তার সাথে এত চটকদার কথা বলা হবে যে তার মতো ফেরেশতা আর কেহই নাই। তো নেতাই মনে করে যে আমার কাছে যেহেতু চাটুকারিতা করতেছে, মনে হয় যে আমি সবচেয়ে বড় ফেরেশতা। সে যে সমাজের মধ্যে দুর্নীতি করতেছে, মানুষের টাকা মাইরা খাইতেছে, লুইটা খাইতেছে, দেশটাকে নষ্ট করতেছে, সমাজের মানুষকে নষ্ট করতেছে, সমাজের মানুষের হক নষ্ট করতেছে, তারপরেও তার চেলাচামুন্ডা যারা আছে তারা এসে বলতেছে যে আপনি হলেন ফেরেশতা। তো সেও আসলে শুনতে শুনতে বিশ্বাস করে ফেলে যে মনে হয় আমি ফেরেশতা, আমি এত খারাপ কাজ করতেছি তারপরেও আমি ফেরেশতা, এরকম মনে হয়। তো এই চাটুকার একেবারে সরকার প্রধান পর্যন্ত পৌঁছা যায়। এই সরকারের আশেপাশে যারা আছে, সরকারের দলীয় যারা আছে, তারা সরকারের কাছে যায় বলে যে আপনি এমন, আপনি এরকম, আপনি এরকম, আপনার গুণ গাইতে গাইতে তার গুণ গাইতে গাইতে তাকে একেবারে আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে উঠায় ফেলে, তাকে আরশে আজিম পর্যন্ত উঠায় ফেলে, এইরকম উঁচা বানায় ফেলে। তো সেই প্রধান যখন এত নির্যাতন করে, এত জুলুম করে, এত দুই নম্বরই করে, তারপরেও যখন দেখে যে তার লোকেরা এসে তাকে বলে যে আপনি তো অনেক মহান, আপনি তো অনেক বড় ব্যক্তি, তার কানে এটা সবসময় বাজতে শুনতে শুনতে তার কাছে মনে হয় যে আসলেই তো আমি মনে হয় বড় কিছু, আমি মনে হয় ফেরেশতা। এই চাটুকারিতা আমাদের দেশটাকে আজকে এত নিচে নামাইছে। দেখেন, গণমাধ্যমগুলোর কথা বলছি আমি, যখন যে কোনো সরকার থাকে সেই সরকারের অধীনে যারা থাকে তারা হাজার হাজার কোটি কোটি টাকা যদি দুর্নীতি করে, যদি বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যায় বিদেশে, বা তারা যদি বিভিন্ন প্রকল্পের নামে নিজেরা টাকা আত্মসাৎ করে, তাহলে তাদেরকে ধরার কোনো মিডিয়া নাই, কোনো মিডিয়া তাদেরকে ধরতে পারে না। তারা সকল মিডিয়ার ধরা ছোঁয়ার বাইরে। যারা বিরোধী আছে সব সময় তাদেরগুলোই প্রচার করা হয়, কিন্তু যারা দলীয় তারা যখন নেমে যায় তখন শুরু হয় সেই দলীয় লোকদের প্রোপাগান্ডা যে এই যে অমুকে এত কোটি টাকা মেরে দিছে, অমুকে এত প্রকল্পের নামে এত কোটি টাকা খেয়ে ফেলছে। ভাই, যখন ক্ষমতায় ছিল তখন আপনি এই দুর্নীতির কথাটা বললেন না কেন? তাহলে তো জনগণ জানতে পারতো যে তারা ক্ষমতায় বসে কী করতেছে, 2 নম্বর এটা করতেছে। এখন আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তাদের 2 নম্বরের কথা বলেন নাই, ক্ষমতা থেকে যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখন আপনি বলছেন, তখন এটার মলম আপনি কিভাবে দিবেন? এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। যে ক্ষমতায় থাকে সে যদি ভুল করে তাহলেও বুজুর্গ, সে যদি ভুল না করে তাহলেও বুজুর্গ, আর যে ক্ষমতায় না থাকে সে যদি শুদ্ধ করে তাহলে সে অপরাধী, আর যে যদি অশুদ্ধ করে তাহলে সে অপরাধী। বা এই কনসেপ্ট থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। এই যে তেলমারা বা এই যে চাটুকারিতা করা, এটা থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। এটা থেকে যদি আমরা বাহির না হই তাইলে আমাদের দেশ আরও তলে যাবে।
ডলার রেট ছিল 84 টাকা করে, 80 টাকা করে, সেই ডলার রেট এখন 117 টাকা পর্যন্ত এসে ঠেকেছে। তাইলে দেখেন দিন দিন বাংলাদেশের টাকার মান কত নিচে নামতেছে। বাজার দেখেন, আরও বিভিন্ন স্থাপনার দিকে দেখেন, বিভিন্ন খাতের দিকে দেখেন, খাতগুলোকে খেতে খেতে লুট করতে করতে সব ধ্বংস করে ফেলতেছে। তারপরেও স্থানীয় লিডার যারা আছে তাদের কাছে সে ফেরেশতা, বুজুর্গ। এই জন্য বলি যে ভাই, চাটুকারিতা এবং তেলমারা এইটা যেই সেক্টরেই থাকুক না কেন ওই সেক্টর ধ্বংস হয়ে যাবে। এই জন্য তেলমারা বন্ধ করতে হবে। যদি তেলমারা বন্ধ না হয় তাহলে আমাদের বাংলাদেশ আরও নিচে যাবে, বাংলাদেশে আরও দুর্নীতি বাড়বে, বাংলাদেশে আরও দুর্নীতিকারী বাড়বে এবং বাংলাদেশের অর্থ, বাংলাদেশের জনগণের সম্পদ আরও নষ্ট হবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে? চাটুকারিতা থেকে বিরত থাকতে হবে, তেলমারা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা তেলমারা বন্ধ না করি, চাটুকারিতা বন্ধ না করি, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের কী অবস্থা হবে সেটা আল্লাহ পাকেই ভালো জানেন। এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কি কমেন্ট বক্সের মধ্যে একটু জানতে চাই।